নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা নিয়ে যাব আপনাদেরকে তাজপুরের সবথেকে সুন্দর রিসর্টটির নাম তটরেখা। রিসর্টটায় গেলে আপনাদের মন ভালো হয়ে যেতে বাধ্য। রিসর্টটা কী করে যাবেন সেটার পুরো দিক নির্দেশ আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তাও ছোটো করে একটু বলে রাখি, প্ল্যানেট থেকে আমরা বাস নিয়েছিলাম, বাস আগের থেকে বুক করেছিলাম। সেই বাসে করে আমরা গেছিলাম তাজপুর। সেখান থেকে রিসর্টটা যেতে 10 মিনিট লাগবে অটোতে। তো প্রথম দিনের অভিজ্ঞতা যেটা খুব সুন্দর ছিল, এটা প্রথম দিন রাত্রে খাবারের সময়টা আপনাদের দেখাচ্ছি। যে আমরা রুটি তরকারি এইসব নিয়েছিলাম প্রথম দিনের খাবারটা। রিসর্টটা অত্যন্ত সুন্দর রিসর্ট, আর স্টাফরা ভীষণ ফ্রেন্ডলি ছিল, খাবার দাবার অত্যন্ত সুস্বাদু ছিল। তো মানে এরকম সুন্দর একটা রেস্টুরেন্টে আপনারা সবাই একসাথে বসে রাতের দিনের খাবার খেতে পারবেন। আর রিসর্টের সবথেকে সুন্দর বৈশিষ্ট্য হলো যে রিসর্টের একদম কাইন্ড অফ প্রাইভেট বিচ, মানে রিসর্ট লাগোয়া একদম সমুদ্রটা। আপনাদের পরের দিনের ভিডিও দেখাচ্ছি। সকালে ব্রেকফাস্ট আমরা ম্যাগি খেয়েছিলাম, এগ ম্যাগি। সমস্ত খাবারের দামই খুবই রিজনেবল, তো সঠিক মূল্যেই খাবারগুলো কিনতে পাওয়া যাচ্ছে। খাবারগুলোর স্বাদও অত্যন্ত ভালো ছিল। তো এটি আমাদের রিসর্টে যাওয়ার দ্বিতীয় দিনের পুরো ভিডিওটা আজকে আপনাদের দেখাবো। তো সকালবেলায় আমরা একটুখানি ব্রেকফাস্ট খেয়ে বিচে চলে এসেছি। বিচের মধ্যে আমরা অনেকটা টাইম স্পেন্ড করেছি। দেখতে পাচ্ছেন বিচটা একদমই রিসর্ট থেকেই দেখা যাচ্ছে। আর রিসর্টটা অত্যন্ত সুন্দর রিসর্ট। আমাদের মেয়ে তো খুব খুশি হয়েছে রিসর্টে গিয়ে। রিসর্টে যেরকম সুন্দর দোলনা রয়েছে, সুন্দর ঘাসের লন রয়েছে, প্লাস রিসর্টের সবথেকে বড় অ্যাট্রাকশন হলো এই জায়গাটা রিসর্টের সাথেই লাগোয়া একটা বিচ, যার উপর একটা মঞ্চ বাঁধা হয়েছে কাঠের, একটা প্ল্যাটফর্ম টাইপের। সেই প্ল্যাটফর্ম থেকে আপনারা সমুদ্রটাকে উপভোগ করতে পারবেন এবং অত্যন্ত হাওয়া দেয়, খুব সুন্দর হাওয়া আসে। আর এখানে বসেই ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। এই মঞ্চটার উপর দাঁড়িয়ে, প্ল্যাটফর্মটার উপর দাঁড়িয়ে আমরা এখন রয়েছি। দেখতে পাচ্ছি এই প্ল্যাটফর্মটা, এই যে সেই প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটার উপর দাঁড়িয়ে মানে এখানে বসে দাঁড়িয়ে আপনারা অনেকটা টাইম স্পেন্ড করতে পারবেন। এখানে রাখা আছে, চেয়ার টেবিল রাখা আছে, সেখানে বসে বললে ওদের খাবারও ওরা এখানেই এনে দেবে। মানে লাঞ্চ হোক, ডিনার হোক, স্ন্যাক্স হোক, ব্রেকফাস্ট হোক, যেটা খুশি সবই আপনার এই প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়েই পেয়ে যাবেন, সেখানেই খেতে পারবেন। আমরা এই প্ল্যাটফর্মটা অনেকটা টাইম স্পেন্ড করেছি। আর প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন একটা সেতু রয়েছে, একটা ব্রিজ রয়েছে, ব্রিজ দিয়েই প্ল্যাটফর্মটায় পৌঁছাতে হয়। এই ধরনের প্ল্যাটফর্ম কিন্তু এই তাজপুরের আর কোনো রিসর্টে নেই, একমাত্র এই তটরেখা রিসর্টেই এই প্ল্যাটফর্মটা পাবেন। এই রিসর্টের বুকিং ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা বুকিংটা করে নিতে পারবেন। তবে ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে। Wow, ma. Era কি বলছো মা? এই রিসর্টটা কিন্তু আরও একটু এক্সটেন্ডেড হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এক একটা করে ঘর রাখা রয়েছে, মানে প্রত্যেকটা ঘরে লাগোয়া একটা বাথরুমও আছে, অ্যাটাচ বাথরুম আছে। আর একটা করে প্রত্যেকটা ঘরে এসি রয়েছে, আর একটা খুব সুন্দর বেড আছে, আয়না আছে, একটা আলমিরা আছে। তো ঘরগুলো খুবই সুন্দর। আর এই রিসর্টটা খুবই ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে দোলনা রয়েছে, দেখতে পাচ্ছেন যে দোলনায় বসে আপনারা দোল খেতে পারেন এই ঝাউবনের নিচে। আর যেহেতু ঝাউ গাছে একদম করা আছে, রিসর্টটা কিন্তু খুব মনোরম। এখানে রিসর্টে এলে কিন্তু আর ফেরত যেতে ইচ্ছা করবেই না একদম। আর দেখতে পাচ্ছেন ওই দূরে ওই দিকেই সমুদ্র, মানে সমুদ্রের একদম গায়ে রিসর্টটা। ঠিক আছে, এখানে আপনারা সুন্দর করে ছবি নিতে পারবেন। ওইখানে ওই প্ল্যাটফর্মটা রয়েছে, যেখানে দাঁড়িয়ে আপনারা সমুদ্রটা অনেকক্ষণ দেখতে পারবেন। অনেক অনেক লোক এসছেন এই রিসর্টে, মানে প্রত্যেকটা ঘরই ভর্তি বলা যায়, একটা ঘরও কিন্তু খালি নেই। আমরা উইকেন্ডে এসেছি আর প্রত্যেকটা ঘরই ভর্তি, কিন্তু যেহেতু মোটে 5টাই ঘর, তাই সেভাবে কোনো মানে অসুবিধা হবে না। দেখছেন আমাদের তাজপুরের সমুদ্রের মজা নিচ্ছে। তাজপুরের সমুদ্রটা কিন্তু একদমই সৈকতটা একদম জনমানব শূন্য, মানে কেবল আপনারাই বা আমরাই, আর কেউ নেই। তাই
দীঘার বিচ বা মন্দারমণির বিচে তাও যেমনি অনেক লোক থাকে, এখানে সেই ব্যাপারটা একদমই পাবেন না। একদম পুরোপুরি নিরিবিলি একটা জায়গায় আপনারা এই ছুটিটা কাটাতে পারবেন, বা উইকেন্ড হোক সেটা কাটাতে পারবেন, খুব ভালো লাগবে। তো এই যে দেখছেন এই বিচটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে প্রচুর কাঁকড়া আছে, ছোটো 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 কাঁকড়া, ওদের পিছনে দৌড়ালে কিন্তু ওরা আবার ঢুকে যাবে। এই গর্তগুলোর মধ্যে কাঁকড়াগুলো থাকে। এই গর্তগুলো ছোটো ছোটো যে গর্ত রয়েছে এগুলো আবার সমুদ্রের জলে এসে ডুবে যায়, আবার যখন জল চলে যায় তখন আবার গর্তগুলোর থেকে কাঁকড়ারা বেরোয়। এখানে আমাদের মেয়ে অনেক মজা করেছে, অনেক দৌড়াদৌড়ি, অনেক হাসি, অনেক খেলা করেছে। তো আপনাদের বাচ্চারাগুলো এখানে কিন্তু খুব মজা করবে। একদমই যেহেতু কোনো ভিড়ভাট্টা নেই, পুরো খালি একটা বিচ, এরকম বিচ কিন্তু পশ্চিমবঙ্গে খুব বেশি নেই। তাই সেই দিক থেকে দেখতে গেলে তাজপুর কিন্তু এক কথায় মাস্ট ভিজিট ডেস্টিনেশন আমি বলবো। কিচ্ছু হবে না। Thank you. সানলাইটটা কোথায় আছে? দাঁড়াও, এইদিকে 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 দাও, তুমি ওইদিকে দাও, আমি ওইদিকে যাচ্ছি। হ্যাঁ, হাঁটো। আমাদের এই ততরেখা ব্লগের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর এই ততরেখা রিসর্ট সংক্রান্ত সমস্ত তথ্যই কিন্তু ডেসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন। এখনকার মতো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের মতো আমাদের বিচে ঘোরা শেষ, তাই এখন পা টা ধুয়ে দুপুরের খাবার খেতে আমরা চলে যাচ্ছি। টাটা।